হ্যালো এভরিওয়ান, আমি লিজা ফ্রম লিজাস মেহেন্দি আর্টওয়ার্ক। যারা আমার আজকের এই কাজটি দেখছো তারা অবশ্যই লাস্ট অবধি দেখো। আমি আমার কিছু স্পেশাল কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজকের যে ব্রাইড, সে এতটাই লাকি, সে সারপ্রাইজের ওপর সারপ্রাইজ পাচ্ছিল। এবং আমিও আমার প্রফেশনাল লাইফে এই ফার্স্ট টাইম নতুন কিছু ট্রাই করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ফার্স্টে গিয়ে আমরা কতগুলো পার্টি মেহেন্দি সেরে নিলাম, তারপর ব্রাইডাল মেহেন্দি স্টার্ট করলাম। হাতটা দেখি তখন তো আমাদের মাথাটা যথারীতি খারাপ হয়ে গেছে। ব্রাইডের হাত মোটা হলে সবাই যেমন ঘাবড়ে যায়, আমরা তার অপোজিট। ব্রাইডের হাত এতটাই সরু ছোট ছিল, আমাদের দেখেই ওখানে হয়ে গেছে যে এত সরু আর এত ছোট হাতে কি করে এত রয়্যাল ডিজাইন ধরা। এই দেখো, এটা ছিল আমার ব্রাইডের ফার্স্ট সারপ্রাইজ আমার তরফ থেকে দেওয়া। ব্রাইড ছিল আমাদের খুবই চেনা পরিচিত অঙ্কিতার ওয়াইফ। অঙ্কিতা যেহেতু ফটোগ্রাফার, ওনার সাথে একসাথে অনেকই কাজ করেছি, তো সেই হিসাবে আমি কাজে যাওয়ার পূর্বেই ভেবেছিলাম যে অঙ্কিতা ওয়াইফের জন্য স্পেশাল কিছু একটা করব। তো আমি মনে মনে আমাকে ক্লায়েন্ট কিছু বলেনি যে আমার এরকম রকম চাই, আমি নিজে থেকেই ঠিক করে গিয়েছিলাম যে এটা আমি সারপ্রাইজ হিসাবে দেবো। তো একটুখানি অবভিয়াসলি কোনো কিছুর পোর্ট্রেট করতে গেলে একটু তো প্র্যাকটিস করতে হবে। আমি খুঁজে ওদের ছবি টবি বের করে সার্চ করে প্র্যাকটিসও করে গিয়েছিলাম। তো ক্লায়েন্টকে তখন আমি বলিনি যে এটা করতে চলেছি। ব্রাইডাল মেহেন্দি কমপ্লিট করার পর আমি বললাম যে তোমাকে একটা সারপ্রাইজ দেব, দেখে জানাবে কেমন হয়েছে। তখন সে বলে যে তোমার যেটা ইচ্ছে তুমি করো, তোমার ওপর পুরো বিশ্বাস আছে, আশা করছি তুমি ভালোই করবে। তো আমি যখন ড্র করে দেখালাম, এই দেখো তোমাদের ছবিটা, এটা সে তো জাস্ট অবাক। ওয়াও, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, এই দেখো আমাদেরকে এঁকে দিয়েছে পুরো। সবাই বলছে, যতজন দেখেছে সবাই বলছে যে খুবই সুন্দর হয়েছে। এটা তো একটা সারপ্রাইজ ব্রাইডের কাছে। আর সবথেকে বেশি কথা যে ব্রাইডের যদি হাতটা সামান্য একটু হেলদি হতো তাহলে খুবই ভালো হতো, কাজটা করার। এতটাই সরু, সেখানে খুব কষ্ট করে করতে হয়েছে। তারপর ব্রাইডের সেকেন্ড সারপ্রাইজ দেখো, তার হবু হাজবেন্ড অঙ্কিতা হঠাৎ করে এসে তাকে সারপ্রাইজ দেয় বর সেজে এসে। সে জানতোই না যে অঙ্কিতা আসার কথা আছে। এদেরকে এসে সবার সাথে যে ডান্স করছে, সব শালিদের সাথে সব ডান্স করে, তারপর বাকিরা সব যারা বন্ধুবান্ধব ছিল তারা সব ডান্স করছিল। তো আমরা মেহেন্দি করেছিলাম, ওরা আমাদেরকে তো ঘিরে চারিদিকে ডান্স করছিল। কাজ করতেও অসুবিধা হচ্ছিলো, ডান্স দেখবো না কাজ করব, সেই নিয়ে একটা কনফিউশন। তো ব্রাইড যথারীতি উঠে যেতে পারছিল না বলে ওরা ব্রাইডকে ঘিরেই সব ডান্স করছিল। তো অবশেষে আমি কাজটি সুন্দরভাবে কমপ্লিট করে তো বাড়ি ফেললাম। যখন এই যে মাঝে মধ্যে আমাদেরকে ব্রেক নিতে হচ্ছিলো এবং হাত একদমই শুকাচ্ছিল না, খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম কীভাবে বাড়ি ফিরবো। তো পিয়ালি এত মিষ্টি, সে আমাকে বলে যে তোমাদের কোনো চাপ নেই, আমরা কারে করে তোমাদেরকে পৌঁছে দেবো। তো অবশেষে আমরা তাদের কারে করে বাড়ি ফেললাম।